লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজার লুধুয়া সড়ক সংস্কার কাজ এখন এলাকাবাসীর জন্য অভিশাপে পরিণত হয়েছে। প্রায় ৩ মাস ধরে কাজ বন্ধ থাকায় কয়েক কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তা খুঁড়ে বালু, পাথর ও রড ফেলে রেখে উধাও হয়ে গেছে। এতে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এমনকি মানুষ পায়ে হেঁটেও চলতে পারছে না। চারপাশে খানাখন্দে ভরা রাস্তা যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার কাজ বন্ধ রেখে রাস্তার উপরে পাথর, বালি এগুলো রাখার কারণে আমরা রাস্তা দিয়ে চলাচল করতে পারছি না। এর কারণে অন্য রাস্তা দিয়ে চলাচল করা হয়। পাশাপাশি ৩-৪টা স্কুল রয়েছে। এই স্কুল কলেজের ছেলেমেয়েগুলো সকালবেলা এখান থেকে আসতে খুবই কষ্ট হয়। রাস্তা খুবই খারাপ অবস্থা। রাস্তার কাজ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আমাদের স্কুলে আসতে অনেক সমস্যা হয়, বা রাস্তার মধ্যে অনেক ইট, বালি, কণা এগুলো থাকার কারণে রাস্তায় পানি জমে থাকে, তাই আমাদের স্কুলে আসতে সমস্যা হয়। 4টা মাস এই রাস্তাটা বন্ধ করে দিছে। পাথর ফালায় কাজ ধরে না, কাজ করে না, মানুষের গাড়ি আনতে পারে না, মানুষের খুব ভোগান্তিতে আছে। অনেক মানুষ স্টেবর্ডারে আছে, স্টেবর্ডারে গাড়ি আনতে পারে না, মাল আনতে পারে না, মানুষ ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। আমি রাস্তাটা গর্ত ওরে গর্ত 3-4 গর্ত হয়েছে, গর্ত ইয়ান্দি মানুষ গাড়ি নিতে পারে না, গাড়ি উঠে যায়। সেদিন 3টা ছেলে লই স্কুলের ছাত্ররা গাড়ি উঠে গেছে, মহিলা করলে গাড়ি উঠে গেছে। এলজিইডি সূত্রে জানা যায়, হাজিরহাট মাছবাজার থেকে লুধুয়াগামী প্রায় 2 কিলোমিটার রাস্তা সংস্কার ও বর্ধিতকরণের জন্য 1,45 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী কাজের জন্য নির্ধারিত সময় ছিল 2 মাস, কিন্তু শুরু থেকেই কাজের নামে চলছে দুর্নীতির মহোৎসব। নিম্নমানের বালু, পাথর ব্যবহার করা হয়েছে, পুরনো ও মরিচা ধরা রড বসানো হয়েছে। যেখানে 4 সুতার রড দেওয়ার কথা ছিল, সেখানে 2 সুতার রড ব্যবহার করা হয়েছে। এমন অনিয়মের অভিযোগ ওঠায় উপজেলা প্রকৌশলী কাজ বন্ধ করে দেন। এরপর থেকে ঠিকাদার কাজের সাইটে আর ফিরেননি। কোটি টাকার প্রকল্পে এমন দুর্নীতি ও দায়িত্বহীনতার কারণে জনগণের করের টাকা ভেস্তে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তা বন্ধ থাকার কারণে আমাদের যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। যত দ্রুত সম্ভব কাজটা ঠিক করে ফেললে আমাদের চলাফেরা সুবিধা হতো আর কি। এই রোডটা মধ্যে আগে 4 মাস কাজগুলো এই কাজগুলো বন্ধ থাকার কারণে আমাদের যাতায়াতে সমস্যা হইতেছে। আমরা প্রতিপক্ষের কাছে এটা আমাদের দাবি যেন কাজগুলো দ্রুত হয়। আমার ডান পাশে যে রাস্তাটা রয়েছে, দীর্ঘদিন থেকে এই রাস্তাটার যে সমস্যা, এই সমস্যাটার জন্য ব্যক্তিগতভাবে আমরা ইউনূস স্যার এবং আমরা উপজেলা প্রকৌশলীর কাছে 2বার করে গিয়েছি। উনি বারবারে বলছেন যে কন্ট্রাক্টর এটা কাজ নিয়েছেন, কিন্তু করবেন, কিন্তু করে 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 অদ্যাবধি আজকে প্রায় 3-4 মাস হয়ে গেছে, কিন্তু কাজগুলো করা হচ্ছে না। এখন রাস্তা মরিচা ধরা রড, বালু ও পাথরে ভরে আছে। এতে স্কুল কলেজের শিক্ষার্থীরা হাঁটতে পারছে না, বড় বড় পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে, দুর্ঘটনা বাড়ছে প্রতিনিয়ত। এ বিষয়ে বক্তব্য নিতে ঠিকাদার হারুনকে বারবার ফোন দিলেও তিনি সাড়া দেননি। আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা জানায়, আগে ভাঙা রাস্তায় কষ্ট হলেও হাঁটা যেত, কিন্তু এখন বালু ও রডের ফাঁক দিয়ে হাঁটাও অসম্ভব হয়ে পড়েছে। তারা দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবি জানিয়েছে।